ভবিষ্যৎ? এ বাংলা কি আরো রসাতলে যাবে? এই বাংলার ছেলেমেয়েরা কি এভাবেই বাইরের রাজ্যে চাকরি করতে চলে যাবে? এই বাংলার মা বোনেরা তাদের আত্মসম্মানের জন্য কি বারবার রাস্তায় নামতে হবে? এই বাংলার কৃষক ক্ষেত মজদুররা তাদের অধিকারের জন্য বারবার কি রাস্তায় নেমে লড়াই করতে হবে? এই বাংলার সম্পদ তাকে তৃণমূল বিজেপির দ্বারা বারবার লুট হয়ে যাবে? এই বাংলার বুকে বারবার কি বিজেপি আর তৃণমূলের মধ্যে এই সেটিং আর নাটকবাজি চলবে? এই বাংলা কি এভাবেই আস্তে আস্তে পিছিয়ে যাবে? এই বাংলার মা বোনেদের কি হবে? এই বাংলার আমাদের মতো বয়সী ছেলে মেয়েদের কি হবে? 100 দিনের কাজের কি হবে? পঞ্চায়েত ব্যবস্থার কি হবে? এর সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আর এই সিদ্ধান্ত যদি আপনাদেরকে নিতে হয় তাহলে বুঝতে হবে এই বাংলার বুকে আগে কি ছিল আর এখন কি হয়েছে। হ্যাঁ, আমরা জানি, আমরা 34 বছর দায়িত্বভার পালন করেছি, 34 বছর। এই যে বিজেপিকে এখন দেখেন না, এই বিজেপি এখন কথায় কথায় বলে তোমরা তো শূন্য, তোমরা তো শূন্য। আরে বিজেপিওয়ালারা, তোমরা জেনে রাখো, একবার মন্ত্রিসভা তৈরি করবার জন্য যেভাবে তোমরা এ দল ও দল থেকে ভবগুড়ের মতো এ দল ও দল থেকে নেতা নিয়ে নিজের দল বাড়াতে চাইছো, এই রাজ্যে অমনভাবে 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা, 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি। এত সহজ নয়। বাংলার মানুষ জানে লাল ঝান্ডার মানে কি। তাই আমার কথা শেষ করব যে কথা দিয়ে, এই বাংলার বুকে যতবার গণতন্ত্রের আকাশে স্বৈরতন্ত্রের কালো মেঘ এসছে, এই বাংলার আকাশে যতবার দুর্নীতি মাথা তুলে দাঁড়িয়েছে, এই বাংলার আকাশে যতবার লুট মাথা তুলে দাঁড়িয়েছে, ততবার এই বাংলার মানুষ শক্ত হাতে হাল ধরে লাল ঝান্ডাকেই কাঁধে তুলে নিয়েছে। আগামী দিনেও লাল ঝান্ডাকে কাঁধে নিয়েই এই বাংলার দিশাকে দেখাতে হবে। আপনাদের সবাইকে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করবার জন্য পাশে চাই। এই কথা বলে সবাইকে অভিনন্দন, লাল সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।